মাই নেটেড ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে সকলকে স্বাগত। আমি অভিজিৎ দাস। আজ শুরু করছি এক্স নর সম্পর্কে। তো এক্স নর গেট কাকে বলে, অর্থাৎ এক্স দেখো এখানে কেবল আছে এক্স নর হল এক্সক্লুসিভ নর এবং এগুলো বিশেষ ধরনের ডিজিটাল লজিক গেট যা এক্স অর গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি। তাহলে এক্স অর আমরা এর আগের ভিডিওতে পড়েছি এক্স অর, তাহলে তো এখানে এক্স অরের সঙ্গে নট ইউজ করে যে গেট তৈরি করা হচ্ছে তাকে বলা হচ্ছে এক্স নর গেট, তাহলে এক্সক্লুসিভ নর গেট। এটা কি কাজ করে, তাহলে যখন এক্স নরের সঙ্গে নট অ্যাড হচ্ছে তখন কি করছে, এক্স অরের বিপরীত কাজ করছে এক্স নর। এক্স অরের যে কাজ করতে তার উল্টো। একে কেবল ইকুয়ালিটি ডিটেক্টর বলা হয়। কারণ ইকুয়ালিটি ডিটেক্টর কেন বলা হয়, এর চরিত্র অনুযায়ী, অর্থাৎ কি যদি সমস্ত ইনপুটের মান 1 হয় তবেই এখানে ইনপুট 1 দিচ্ছে, অর্থাৎ মানে এখানে বলছে কি গেট, কারণ এই ইনপুট দুটি এখানে, কিন্তু দুটির কথা বলা হয়েছে, সব নয়। মানে এর ইনপুট দুটি যখন একই হবে কেবল তখনই আউটপুট 1 হবে। অর্থাৎ কি আমরা যখন এর যে ইনপুটগুলো দেখব, মানে ইনপুট টেবিলে দেখব, যখন দুটো টু ইনপুট টেবিলের ক্ষেত্রে যখনই দুটো 1 হবে তবেই আউটপুট 1 হবে, মানে দুটোই একই হবে। যেমন তাহলে কী হবে, 0 0 প্রথমটাতে 0 0তে আমাদের দেখো ট্রুথ টেবিলটা দেখি তাহলে বুঝতে পারবো। তো দেখো এখানে আমাদের কি আছে, আমাদের দুটোই 1 আছে, মানে সেম আছে, সেই জন্য আউটপুট 1 এসছে। আবার এখানে দুটোই এখানে আমাদের এখানেও দুটো 1 আছে, তার মানে এখানে সেম সেম আছে, তাহলে এখানে 1 এসছে। আর বাকি দুই ক্ষেত্রে দেখো এখানে 0 এসছে। তো এটা একটা সংজ্ঞা বলা যেতে পারে। এটা শুধুমাত্র ট্রুথ টেবিলে টু ইনপুট ট্রুথ টেবিলের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু তাহলে বাকি ক্ষেত্রে হলে আমাদের কি 3 ইনপুট হলে আমাদের মনে রাখতে হবে যে এখানে জোড় সংখ্যা ইনপুটের মান 1 হলে আউটপুট 1 হবে, আর সবগুলো মান 0 হলে তবে আউটপুট 1 হবে। তার মানে কি এখানে দেখো যদি 3 বা তার বেশি ইনপুট হয় তখন কি জোড় সংখ্যা ইনপুটের মান 1 হলে আউটপুট 1 হবে, অথবা সব ইনপুটের মান 0 হলে আউটপুট 1 হবে। তো সেটা কীভাবে হবে, সেটা তোমাদের এই একটা 3 ইনপুট ট্রুথ টেবিলে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে এটা একটা 3 ইনপুট ট্রুথ টেবিল আছে, অর্থাৎ 3 ইনপুট ট্রুথ টেবিল তোমরা কীভাবে তৈরি করতে সেটা সবাই জানো, যে 3 ইনপুট মানে 8টা রো হবে, এবং 8টা রোয়ের প্রথম চারটে 0 হবে, তারপরে 4টে 1 হবে, তারপরে দুটো 0, দুটো 1, দুটো 0, দুটো 1 একই হবে, 0 1 0 1 0 1, এইভাবে আমাদের ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার পরে ট্রুথ টেবিল তৈরি করলাম। ট্রুথ টেবিল তৈরি করার পরে আমাদের এখন আউটপুট নিতে হবে। আউটপুট নিতে হবে এক্স নর গেটের সংজ্ঞা অনুযায়ী কী বলা হয়েছিল যে সব ইনপুটের মান যদি 0 হয়, তাহলে দেখো এখানে সবার প্রথমে সব ইনপুটের মান 0 আছে, তাহলে এখানে 1 হলো। আর কি বলা হয়েছিল, তাহলে আর তো কোনোটাতে 0 হবে না, তাহলে বাকিগুলোতে কী হবে, জোড় সংখ্যা ইনপুটের মান 1 হতে হবে। তো জোড় সংখ্যা ইনপুটের মান 1 মানে এখানে দেখো এখানে আমাদের বিজোড় সংখ্যা আছে, হবে না। এখানেও বিজোড় সংখ্যা আছে, তাহলে হবে না। এখানে দেখো দুটো 1 আছে, জোড় সংখ্যা, তার মানে 1 এসছে। একইভাবে এখানে কি আছে, এখানে একটা 1 আছে, তাহলে আমাদের 0 হবে। এখানে দুটো 1 আছে, তাহলে এখানে দেখো আউটপুট আমাদের 1 এসছে। এখানে দুটো আছে মানে জোড় সংখ্যা, এখানে আউটপুট 1 এসছে। এখানে বিজোড় আছে, তাহলে আউটপুট 0 এসছে। তাহলে কি বললো, যে জোড় সংখ্যা ইনপুটের মান 1 অথবা সব ইনপুটের মান 0। এই একটা সংজ্ঞা আমাদের টু ইনপুট ট্রুথ টেবিলেও এটাকে আমরা এটাকে ইউজ করতে পারি। টু ইনপুট ট্রুথ টেবিলেও দেখো এখানে আমাদের কি বলা আছে, দেখো আমি যদি জোড় সংখ্যা সব ইনপুটের মান 0, ঠিক আছে, এটা তাহলে এখানে 1 হচ্ছে, আর এখানে সব মানে 1 1 এসছে, মানে জোড় সংখ্যা ইনপুটের মান এসছে, তাহলে এখানে 1 এসছে। তো এইভাবে আমরা আমাদের মনে রাখতে হবে যে, তাহলে দুটো জিনিস মনে রাখতে হবে কি, সব ইনপুটের মান 0 এবং জোড় সংখ্যা ইনপুটের মান 1, তবেই হলে আউটপুট 1 হবে, আর বাকি সবগুলোতে 0 হবে। তো এখানে তোমাদের বৈশিষ্ট্য কি বলে দেওয়া আছে, কিছু প্রধান বৈশিষ্ট্য কি, ইনপুট যখন ইনপুটগুলো একই, মানে তো 2 বা 0 অথবা দুটোই 1, তখন আউটপুট 1 হবে। আর জোড় শনাক্তকারী মানে ইভেন্ট ডিটেক্টর, ইনপুটগুলোতে অর্থাৎ 1 এর সংখ্যা জোড় হয়, তাহলে আউটপুট 1 হবে। আর ব্যবহার এটি মূলত ডিজিটাল তুলনা, মানে ডিজিটাল কম্পারেটর এবং ইরর ডিটেক্টর সার্কিটে ব্যবহৃত হচ্ছে এটা। এরপর আমাদের ট্রুথ টেবিল চলে গেল। তো আমরা এই ভিডিওতে আমরা এটুকু পড়লাম। এরপরে আমরা ট্রুথ টেবিল কীভাবে তৈরি করতে হয় সেটা শিখব। আমাদের যে 7টা গেট, সেই 7টা গেট সম্পর্কে আমরা এখন পড়লাম। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।